আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফিফা র্যাঙ্কিং এর সর্বশেষ অফিসিয়াল আপডেটে আর্জেন্টিনা আরও এক ধাপ উপরে উঠে সেরা তিনের মধ্যে চলে আসার কথা ছিল এবং সেটা বাস্তবায়িত হয়েছে। ফিফা র্যাঙ্কিংটা আপ টু ডেট হয়েছে 23 জুন তারিখে, অর্থাৎ 23 জুনের সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা আরও একটা ধাপ উপরে উঠে এই মুহূর্তে তৃতীয় স্থানে উঠে এসেছে। ফাইনালিসিমা আর্জেন্টিনা যেভাবে শেষ করেছে এবং সাম্প্রতিক সময়ে এস্তোনিয়ার বিপক্ষে যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে তার প্রেক্ষিতে আর্জেন্টিনা এই ইন্টারন্যাশনাল ব্রেকে আগের চেয়ে 5.52 পয়েন্ট গেইন করেছে, আর এর মাধ্যমে সব মিলিয়ে 1770.65 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা তিন নম্বর স্থানটা আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি যে মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই মুহূর্তে আর্জেন্টিনা ছিল 12 নম্বর স্থানে, সে জায়গা থেকে 3-এ উঠে আসা অবশ্যই স্কালোনির এই আর্জেন্টিনার জন্য খুবই ভালো একটা কৃতিত্ব অবশ্যই বলতে হবে। অন্যদিকে বেলজিয়াম যারা কিনা ফিফা র্যাঙ্কিংয়ে অনেকদিন ধরে টপ পজিশনে ছিল, তারা আরও 5.08 পয়েন্ট খুঁয়ে সব মিলে 1821.92 পয়েন্টে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে আছে। আর 1 নম্বর স্থানে এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে দুটো ম্যাচে জয়ের মাধ্যমে ব্রাজিল 4.87 পয়েন্ট গেইন করে 1837.56 পয়েন্ট নিয়ে একক স্থানে আছে এবং বেলজিয়ামের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছে। ব্রাজিল তার ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং একের পর এক জয় তুলে নিচ্ছে, সেটার পুরস্কার তারা কিন্তু আরও একবার পেয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে শুধুমাত্র 1 নম্বর স্থানে থাকা দলটার নাম ব্রাজিল নয়, বরঞ্চ 2 নম্বর স্থানে থাকা বেলজিয়ামকে লাগাতারভাবে পয়েন্টে পিছিয়ে রেখে ব্রাজিল কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে রাজত্ব করছে এবং একেবারে জাস্টিফাইড বলা চলে, কারণ ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স এতটাই ভালো। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং সম্পর্কে যদি বলতে হয় তাহলে ফ্রান্স এবং ইংল্যান্ড সাম্প্রতিক সময় উয়েফা নেশনস লিগে যে খারাপ ফুটবল খেলেছে তার প্রেক্ষিতে হিউজ পরিমাণ পয়েন্ট হারিয়েছে। এই যেমন ফ্রান্স এক টানে 25 পয়েন্ট হারিয়ে 1764.85 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ের 4 নম্বর স্থানে রয়েছে। আর ইংল্যান্ড যারা কিনা সম্প্রতি হাঙ্গেরির বিপক্ষে বিধ্বস্ত হয়েছে তারা 24.25 পয়েন্ট হারিয়েছে এবং সব মিলিয়ে 1737.46 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 5 নম্বর স্থানে আছে। পরবর্তী ধাপগুলোতে 6-এ স্পেন আছে, 7-এ ইতালি আছে, 8-এ নেদারল্যান্ড, 9-এ পর্তুগাল, 10-এ ডেনমার্ক আছে। ডেনমার্কের কথা অবশ্যই বলতে হবে, দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তারা টপ 10-এ ঢুকে পড়েছে। জার্মানি আছে 11-তে, মেক্সিকো আছে 12-তে, 13-তে আছে উরুগুয়ে, 14-তে ইউএসএ এবং 15-তে ক্রোয়েশিয়া যারা কিনা বিশ্বকাপের রানার্স আপ ছিল। ফিফার এই সর্বশেষ আপডেট যদি আরও একবার সামারাইজ করতে চায়, আর্জেন্টিনা তৃতীয় স্থানে উঠে আসা, ব্রাজিলের শীর্ষস্থানে পয়েন্ট বাড়ানো এবং ইংল্যান্ড ও ফ্রান্সের বিশাল পরিমাণ পয়েন্ট হারানো, এটা একেবারে কি ফ্যাক্টর হয়ে থাকবে। আশা করি আপনারা ফিফা র্যাঙ্কিং সংক্রান্ত এই আপডেটটা বুঝতে পেরেছেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সঙ্গেই থাকবেন।